হ্যালো বন্ধুরা, আজ আমি পাবদা মাছটা রান্না করব। একদম পাতলা ঝোল। দেখুন, নুন হলুদটা এবার মাখিয়ে নেব। আর এইদিকে আমি আলু আর ডাঁটাটা কেটে নিয়েছি। আর এইদিকে তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে সুন্দর করে মাখিয়ে ভেজে এই ডাঁটা আলু দিয়ে একদম পাতলা করে ঝোলটা করব। এক এক করে আমি মাছগুলোকে ভেজে ফেলছি। সমস্ত মাছগুলোকে কিন্তু আমি ভেজে ফেলেছি। এবার কড়াইয়ের তেলটার মধ্যে আমি দিয়ে দেব জিরে গুঁড়ো আর দেবো একটা তেজপাতা। একদম হালকা করে আজকে পাবদা মাছটা হবে। গরম পড়তে না পড়তেই শুরু হয়ে গেছে। গরমটা পড়ে সারলো না, শরীরের অস্থিরতা কিন্তু শুরু হয়ে গেছে। রোদের তাপটাও দেখুন। মাঝে বললো বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি তো আর হলো না। বৃষ্টি হলেও এক সমস্যা, ভিজা ভিজা কাদা কাদা, ভালো লাগে না। আবার এদিকে এত রোদও সহ্য করতে পারছি না। দেখুন, ডাঁটা আর আলুটা আমি এবার দিয়ে দিচ্ছি। ডাঁটা আলুটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো নুন, হলুদ, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। এবার আমি দিয়ে দেবো টমেটো। টমেটোটা দিয়ে আবারও একটু কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো গরম জল। একদম হালকা করে আজকের এই মাছটা আমি পাবদা মাছটা করে ফেলছি। একই মাছ আমরা নানান রকম করে খেতে পারি। কোনো সময় একটু রিচ, কোনো সময় একটু হালকা। আজ আমি এর আগেও আপনাদের সঙ্গে সর্ষে পোস্ত দিয়ে করেছি। তারপর আমি কাজু বাদাম, চালমগজ এই সমস্ত বাটা দিয়েও করেছি। আজ আমি এই দেখুন সজনে ডাঁটা আর আলু দিয়ে একদম পাতলা করে জিরে গুঁড়ো দিয়ে ঝোলটা করবো। আর সবশেষে একটু ধনেপাতা দেবো। আজকের রান্নাটা আমি এভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সুন্দরভাবে কিন্তু মশলার সঙ্গে আলু এবং সজনে ডাঁটা কিন্তু কষেই গেল। এদিকে ইন্ডাকশানে কিন্তু রান্নার সময় আমার গ্যাসে তো গরম জল বসিয়ে রাখতে পারি না। তাই ইন্ডাকশানে আমি সবসময়ই কিন্তু একটা পাত্রতে একটু জল বসিয়ে দিই চটপট রান্নাটা হওয়ার জন্য। আমি বেশিরভাগ রান্নাতেই গরম জলই ব্যবহার করি। দেখুন, কষানোটা সুন্দরভাবে হয়ে গেছে, গা দিয়ে তেলটা বেরিয়ে গেছে। আজ কিন্তু আমি খুব কম তেলেই কিন্তু আজকে রান্নাটা আমি করছি। এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। আর এই পাতলা করে ঝোলটা কিন্তু গরমের সময় অসাধারণ লাগে খেতে। এবার দুটো কাঁচা লঙ্কাও কিন্তু আমি চিড়ে দেব। এরপর আমি ঢেকে দেব। একটু ঢেকে দিলেই কিন্তু ফুট এসে যাবে। তারপরে আমি মাছগুলোকে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ধনেপাতা দিয়ে রান্নাটা কমপ্লিট করব। এবার একটু ওকে ফুটতে সময় দেব। আমি এবার ঢেকে দিচ্ছি।
দেখুন কত সুন্দরভাবে ফুটে গেছে। এবার আমি দিয়ে দেব মাছগুলোকে। আমি আরেকটু জল অ্যাড করলাম, কেননা ঝোলটা নালে একদম শুকনো শুকনো হয়ে যাবে, পাতলা ঝোল আর হবে না। তাই আমি আবারও একটু জল অ্যাড করলাম। এবার আমি ঢেকে দেব, তারপর একটু হতে সময় দেব। ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবেই ফুটে গেছে, মাছ একদম রেডি। ঝোলও কিন্তু একেবারে যে অনেক বেশি তাও নয়, পাতলা জলের মতোও নয়, গা মাখাও নয়। দেখুন একেবারে রেডি পাবদার ঝোল। আর এইদিকে আমি বেশ খানিকটা আজকে ধনেপাতা না ভিজিয়ে রেখেছি, আমি অন্য তরকারিতেও ব্যবহার করব। এইবার আমি ওপর দিয়ে একটু ধনেপাতাও ছড়িয়ে দিচ্ছি। এইভাবে আপনাদের সঙ্গে আমি রান্নাটা শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে এই পাতলা ঝোলটা, তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ইউটিউব চ্যানেলটা ফলো করলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরপর আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে, কথা হবে অন্য একটা রেসিপিতে। একেবারে রেডি পাবদা। দেখুন না একটা মাছও ভাঙেনি, একদম গোটা গোটা রয়েছে মাছ, ঝোলটাও পাতলা। আর এইভাবে সজনে ডাঁটা দিয়ে যে পাবদা মাছও খাওয়া যায়, সেটা হয়তো আমার মতো অনেকে জানে, অনেকে জানেন। এইভাবে অতি অবশ্যই করে খাবেন। এই গরমের সময় এই সজনে ডাঁটা যে কতটা শরীরের পক্ষে উপকার, সেটা আমরা সবাই জানি। তাই সজনে ডাঁটা দিয়ে নানান রকমভাবে, শুধু মাছ কেন, নিরামিষ তরকারি বলুন, শুক্তো বলুন, নানান রকমের তরকারি আমরা করে খেতেই পারি। এভাবেই আজকের রান্নাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ঢেকে দিলাম, গ্যাসটাও অফ করে দিলাম, একদম রান্না রেডি।